যখন আমরা আল্লাহর সাথে কানেক্ট করলাম এবং তার সাথে আমরা কমিউনিকেট করছি, আর আমরা কখনো কখনো লাইফে খুবই কষ্টের মধ্যে পড়ি। আমি একটা ডিভোর্স কখনো চাইনি, বাট হয়ে গেল। আমার একটা সন্তান মারা গেল, অথবা আমার বাবা মা আমাকে কখনোই বুঝতে পারছে না। আমার কোনো একটা যে কোনো রকম হার্ট ব্রেক, টার্মোয়েল, ট্রমার মধ্যে দিয়ে আমরা যাই। তখন আমাদের কাছে মনে হয় আমি একটা লম্বা সময় আমি নামাজ পড়ি নাই, আমি আল্লাহর সাথে কানেক্টেড হতে চাই, আমি হতে পারি না। এবং আমার কাছে মনে হয় আল্লাহ বোধহয় আমাকে ছেড়ে চলে গেছে, আল্লাহ বোধহয় আমাকে পার্মানেন্টলি অপছন্দ করে, এবং আমি আল্লাহর সাথে একটা দূরত্ব ফিল করি, এবং আমি আল্লাহর কাছে যেতে চাইলেও আমি যেতে পারি না। আমার কাছে মনে হয় আল্লাহ এবং আমার মধ্যে একটা অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে গিয়েছে। আমার নিজেকে প্রচণ্ড ডিপ্রেস লাগে, এবং আমি বুঝতে পারি না যে স্পিরিচুয়ালিটি কি, হেলদি স্পিরিচুয়ালিটি কি আমার জন্য কোনো সলিউশন না। এক্স্যাক্টলি সেই জায়গাটায়, সেরকম একটা জায়গায় কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইফে একটা সিচুয়েশন ছিল যখন সবাই তাকে প্রচণ্ড অ্যাবিউজ করছিল, মুসলিমদের সংখ্যা খুব কম ছিল, এবং ওনাকে সবাই অবহেলা করছিল, তুচ্ছ করছিল, পাগল বলছিল, জাদুকর বলছিল। ওনার সন্তানদের মধ্যে অনেকে মারা যায়। ওনার একটা মোটামুটি কিছুটা সময় ওনার যে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি, যে আয়াত আসা, সেটাও বন্ধ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ডিস্ট্রেস ছিলেন। একটা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমার অবস্থা দেখে, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যে তুমি নিজেকে শেষ করে ফেলবা কষ্টে, যে তোমার কথায় মানুষ হেদায়েতের পথে আসতেছে না। সো এটা জাস্ট একটা এক্সাম্পল যেখানে আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা এত বেশি ছিল যে ওনার কাছে মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিবে। সো হ্যাঁ, এখানে আমরা একটা ডিফারেন্স অফ অপিনিয়ন এখন আসতেই পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে ডিপ্রেশনে ছিল না, শুধুমাত্র এটা স্যাডনেস ছিল। বাট আমরা দুটো জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে যে অবশ্যই এটা একটা লম্বা সময় পারসিস্ট করছিল, মোর দেন 1 উইক, এবং এটা প্রচণ্ড কষ্ট ছিল টু আ পয়েন্ট ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিতে পারছিল না। এতটুকু আমরা ডেফিনেটলি সিরাত থেকে জানি। উনি কি ওনার জীবনী থেকে জানি উনি কি আসলে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলতে আমরা যা বুঝি সেটা ছিল কি না, সেটা আমরা জানি না। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনার জন্য 2টা সূরা নাজিল করেন, হচ্ছে সূরাতুদ দোহা, এটা হচ্ছে সূরাতুল ইনশিরাহ, যার অনেকেরই হয়তো আমাদের মুখস্থ, কিন্তু আমরা অনেক সময় খুব ডিপলি এই 2টা সূরা সম্পর্কে চিন্তা করি না। আজকে আমরা আলোচনা করব খুব ছোট করে সূরা দুহা সম্পর্কে, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি 10-15 মিনিটস, এবং আমরা দেখব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে রিলিফ দেওয়ার জন্য, কষ্ট দূর করার জন্য, হেদায়েতের বাণী হিসেবে, হেলদি স্পিরিচুয়ালিটি হিসেবে কীভাবে এসছে। এবং এটা ডেফিনেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মূলত বর্ণনা করা, বাট তার মাধ্যমে প্রত্যেকটা ডেসপারেট ডিপ্রেসড সোলকেও কিন্তু, বান্দাকেও কিন্তু আল্লাহ এই সূরাটা তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, এবং সবাই আমরা এটা থেকে বেনিফিট নিতে পারি। লেটস স্টার্ট। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সিজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ এখানে প্রমিস করছেন, এবং এই প্রমিসের মধ্যেই একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যানালজি আল্লাহ আমাদের কাছে তুলে ধরছেন। ওয়াদ-দুহা মানে হচ্ছে ভোরের সময় প্রথম যে আলোটা এসে অন্ধকারকে দূরীভূত করে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এবং যেভাবে অন্ধকার দূরীভূত হয়ে আলো আসে। সো ওই পার্টিকুলার সময়টা এবং ওই পার্টিকুলার আলোটাকে দিয়েই কিন্তু এই সূরাটা শুরু হয়। দেখেন, যখন কখনো কখনো যখন আমরা ডিপ্রেস থাকি, স্যাড থাকি, প্রচণ্ড অ্যাংশাস থাকি, আমাদের কাছের কোনো মানুষ মারা যায়, আমাদের কাছে আশেপাশের সব কিছু টেস্টলেস লাগে, ওয়ার্থলেস লাগে, নাম লাগে, আমরা কিছুই ফিল করি না। এক্স্যাক্টলি আপনি যদি রাত 3টার সময় ঘুম থেকে উঠেন এবং আপনি যদি বাইরে আকাশের দিকে তাকান, আপনার কাছে মনে হবে সব কিছু অন্ধকার। আবার দ্য সেম টাইম আপনি যদি 6টার সময় বা 7টার সময় ঘুম থেকে উঠেন, আপনি দেখবেন যে সব কিছুই আলোকিত, একটা কোমল আলো এসে পুরো অন্ধকারটা দূরীভূত করে দিয়েছে। ওই অন্ধকার সময় আমাদের কাছে মনে হয় আর কখনো আলো আসবে না, তারপরে এমন একটা আলো আসে মনে হয় আর কখনো অন্ধকার ছিল না। সো এই এক্স্যাক্টলি এই মাঝখানের যে আলোটা আসলে আমাদের সম্পূর্ণ অন্ধকারকে, কষ্টকে, ডিপ্রেশনকে দূর করে দেয়, সেইটাকে আল্লাহ বলছেন ওয়াদ-দুহা। এটা দিয়ে আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে কি যে আল্লাহর কথা, আল্লাহর সাথে কানেকশন, ওই ক্ষমতাটা রাখে যে আপনার সমস্ত ডিপ্রেশনকে সে দূরীভূত করে দিবে, সমস্ত কষ্টকে সে দূর করে দিবে, এবং আপনাকে আল্লাহর সাথে কানেক্টেড করার মাধ্যমে, হেলদি স্পিরিচুয়ালিটির মাধ্যমে আপনার মধ্যে একটা প্রশান্তি দিবে, যে প্রশান্তিতে আপনি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। সো সেই জায়গা থেকে আল্লাহ বলছেন যে প্রতিদিন যেভাবে আল্লাহ এই বিশাল আকাশকে একবার অন্ধকার করেন এবং তারপরে পুরোপুরিভাবে আলোকিত করেন, সেম ওয়েতে আল্লাহ জানে আপনার জীবন এখন অন্ধকারে আছে, এবং সেটাকে সম্পূর্ণভাবে দূরীভূত করার, আলোকিত করার ক্ষমতা আল্লাহ আযজা ওয়া জাল নিজেই রাখেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে, অবশ্যই আল্লাহ তাদেরকে
ছেড়ে যান নাই এবং তাদেরকে কমপ্লিটলি বর্জন করার তো প্রশ্নই আসে না। ট্রান্সলেশনটা এক্স্যাক্টলি এরকম, মা ওয়া দাকা রব্বুকা, আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই এবং আপনাকে বর্জন করার, অ্যাবান্ডেন করার প্রশ্নই আসে না। সো ওই সময়ের যারা মানুষ ছিল, যারা রাসূলকে হেয় করতো, তুচ্ছ করতো, তারা সবাই বলছিল দেখো তোমার আল্লাহ তোমাকে এখন ছেড়ে চলে গেছে, কারণ তোমার কাছে আয়াত আসে না, তোমার ফলোয়ার বাড়তেছে না, কেউ তোমার কথা শুনতেছে না। তখন আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছে, হয়তো আপনি 10 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, হয়তো আপনার প্রচণ্ড কষ্টের একটা সময়ের মধ্যে দিয়ে আপনি আছেন, হয়তো আপনি ধর্ম থেকে অনেক দূরে ছিলেন, এখন আসতে চাচ্ছেন, হয়তো আপনি অনেক অপরাধ করেছেন এবং আপনি জানেন না আল্লাহ আপনাকে কিভাবে দেখবে। সব সময় মনে রাখবেন, মা ওয়া দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনাকে ছেড়ে যায় নাই এবং আপনাকে কমপ্লিটলি বর্জন করার প্রশ্নই আসে না। অ্যাজ লং অ্যাজ আপনি জীবিত আছেন, আপনি সবসময় আপনি আল্লাহর সাথে কানেক্টেড হতে পারেন এবং তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারেন যেটা আপনাকে প্রশান্তি দিবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অবশ্যই তোমার অতীতের সময় থেকে তোমার সামনের যে সময়টা সেটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি চমৎকার। আমাদের অনেক সময় মনে হয় আমার জীবনের 20 বছর এত খারাপ গেছে, নিশ্চয়ই সামনের 40 বছর আরও খারাপ যাবে। আমার জীবনে আমি ক্যারিয়ারে আমি অনেক পিছায় আছি, সামনে হয়তো আমি আরও অনেক পিছায় যাব। কিন্তু আল্লাহ এক্স্যাক্টলি অপোজিটটা আমাদেরকে প্রমিস করতেছেন। আল্লাহ বলছেন মা ওয়া দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, তারপরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার অতীতের থেকে তোমার ভবিষ্যৎ অনেক অনেক বেশি সুন্দর। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এবং তোমার অতীতের থেকে তোমার ভবিষ্যৎ শুধু সুন্দরই না, বরং তোমাকে আল্লাহর সামনে এমন একটা কিছু দিবে যেটা তোমাকে পরিপূর্ণ করবে, যেটা তোমাকে কমপ্লিট করবে, যেটা পাওয়ার পরে তোমার কাছে মনে হবে আমি পেয়েছি, আমি পেরেছি, আমি সার্থক হয়েছি। সো হয়তোবা আপনার অতীত হচ্ছে গিয়ে 10-এ 4, ভবিষ্যৎ হলো 10-এ 6। আল্লাহ বলছেন না, এটা হবে না, বরং তোমার অতীত হয়তো 10-এ 4, তোমার সামনে 10-এ 10 অপেক্ষা করতেছে। এমন একটা কিছু তোমাকে দিবে যেটা ফাতারদা, যেটা তোমাকে কমপ্লিটলি তোমাকে প্রশান্তি দিবে এবং তুষ্ট করবে এবং পরিপূর্ণতা দিবে। দেন আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলছেন আমি কি তোমাকে এমন অবস্থায় পাই নাই? এই যে আল্লাহ বলছেন এই জিনিসগুলো দিবে, তারপরে আমাদেরকে আল্লাহ বলতেছেন আমি কি তোমাকে অলরেডি কিছু কিছু জিনিস দেই নাই যেটা তুমি চিন্তা করতে পারো? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি কি এমন একটা অবস্থায় ছিলে না যে তুমি এতিম, এবং তারপরে আমি তোমাকে গার্ডিয়ানশিপ দিয়েছি, ইয়াতীমান ফাআওয়া, অ্যান্ড দেন আমি তোমাকে বড় করেছি, দেন আমি তোমাকে পরিস্ফুটিত করেছি, বিকশিত করেছি, গার্ডিয়ান দিয়েছি সবভাবে। এখানে এতিমের 2টা মিনিং আছে। একটা হচ্ছে গিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে উনি এতিম ছিলেন এবং ওনাকে বিভিন্ন অভিভাবকের মাধ্যমে উনি বড় হয়েছেন, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা সবাই যখন পৃথিবীতে আসি আমরা সবাই কিন্তু এতিম, ইন দ্য সেন্স যে আমরা বাবাকে চিনি না, মাকে চিনি না, সময়কে চিনি না, আমরা জানি না আমাদের কি লাগবে। আমার বয়স হয়তো আজকে 35, আমি 36 ইয়ার্স আগে আমি এক্সিস্ট করতাম না। সো আমার কোনো নাম পরিচয় ছিল না, ওই অর্থে আমরা সবাই এতিম। অ্যান্ড দেন আল্লাহ আমাকে একটা পরিচয় দিয়েছে, একটা সোশ্যাল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, প্যারেন্টস, সব কিছু আমাকে দিয়েছে এবং আমার এমন প্রয়োজন পূরণ করেছে যেটা সম্পর্কে আমি জানতামও না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি তোমাকে পেয়েছি যে জানে না কোনটা সঠিক পথ, কোনটা সঠিক জাজমেন্ট, অ্যান্ড আমি তোমাকে ফাহাদ, এবং আমি তোমাকে গাইড করেছি, আমি তোমাকে জাজমেন্ট শিখিয়েছি, আমি তোমাকে ইমোশনাল ইন্টেলিজেন্স শিখিয়েছি। আমরা যখন একটা বাচ্চাকে দেখি যে 5 বছর, সে জানে না তার লাইফের পারপাস কি, আল্লাহকে, সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, কোন পড়াশোনা করা উচিত, কোন খাবারটা তার জন্য হেলদি, কোনটা হেলদি না। এন্টায়ার জাজমেন্ট, এন্টায়ার এডুকেশন, এন্টায়ার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং, সায়েন্সের আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটাই কিন্তু গাইডেন্স। একটা সঠিক ডিসিশন বিজনেসে একটা গাইডেন্স, আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, এই এথিক্যাল গাইডলাইন সব কিছুই কিন্তু হেদায়েতের একটা অংশ। একটা হেদায়েতকে আমরা বিভিন্ন স্টেপে চিন্তা করতে পারি। আমাদের আল্লাহকে চেনাটাও হেদায়েত, একটা সঠিক সিদ্ধান্তও কিন্তু হেদায়েত, একটা ভালো বিজনেস আইডিয়া, একটা সায়েন্টিফিক ইনভেনশন, সবই কিন্তু হেদায়েতের একটা পার্ট। আমরা অনেক কিছুই জানি না, এখন আমরা অনেক কিছুই জানি না, কিন্তু যতটুকু জানি সেটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে বলেই আমরা জানি। আমরা জানতাম না, আমরা চিনতাম না আল্লাহকে, কিন্তু আমরা এখন জানি আল্লাহকে, আমরা জানি আমরা তার কাছে থেকে এসেছি এবং তার কাছে আমরা ফেরত যাব। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তুমি ছিলে নিঃস্ব, তুমি ছিলে হেল্পলেস, তোমার কিছুই ছিল না।
তোমার কোনো রকম তুমি তোমার নিজেকে কখনো ইভলভ করাইতে পারতে না, বিকশিত করতে পারতে না, কিন্তু আল্লাহ তোমাকে বিকশিত করিয়েছেন। তুমি নিঃস্ব ছিলা, নিঃস্ব শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অর্থে না, নিঃস্ব সব অর্থে, মানে একটা মানে কি বলবো, কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিঃস্ব ছিলাম কখনো না কখনো। আমরা জানতাম না, বুঝতাম না। আল্লাহ আমাদেরকে জানার বুঝার ক্ষমতা দিচ্ছেন এবং আল্লাহ আমাদেরকে অনেক এলিমেন্ট দিচ্ছেন যেটা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে বিকশিত করতে পারছি। উনি আমাদেরকে এম্পাওয়ার করতে পারছেন বলে আমরা নিজেদেরকে ইভলভ করতে পারছি। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন এই প্রুফগুলোর মাধ্যমে, দেন আল্লাহ বলতেছেন দেন আমাদের রেসপন্সিবিলিটি কি, দেন আল্লাহ বলতেছেন কীভাবে আমরা আসলে পুরোপুরিভাবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যমে প্রশান্তিটা পাবো। দেন আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তো এখন তুমি যখন কোনো এতিমকে পাও, তুমি যখন কাউকে পাও যে যার কেউ নাই, তখন তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তাকে হেল্প করো, তুমি তাকে অ্যাসিস্ট করো, তুমি তাকে ইভলভ করার চেষ্টা করো। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এবং তুমি যখন কাউকে পাও যে তোমার কাছে আস্ক করে, কারণ সে অসহায়, কারণ তার নাই, সেটা টাকা হোক, সেটা পরিচয় হোক, সেটা চিকিৎসা হোক, সেটা শিক্ষা হোক, তোমার আছে কিন্তু তার নাই, যখন কেউ তোমার কাছে চায়, যে অসহায়, যে নিঃস্ব, তাকে তুমি দাও। এবং যখন তুমি দিবা তখন তুমি দেখবা যে তোমার মনে হচ্ছে তোমার নিজের গ্র্যাটিটিউডটা বাড়তেছে, তোমার নিজের গ্র্যাটিটিউডটা বাড়তেছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং তোমরা তোমাদের রবের মহিমাকে ঘোষণা করো, তার অনুগ্রহকে তোমরা ঘোষণা করো, সেলিব্রেট করো। তোমরা কৃতজ্ঞতাকে শুধু কৃতজ্ঞ হও না, তাদের কৃতজ্ঞতাকে তোমরা সেলিব্রেট করো। তোমরা কৃতজ্ঞতাকে কী করো? তোমরা সেলিব্রেট করো। তোমার গ্র্যাটিটিউডকে তোমরা সেলিব্রেট করো, তোমরা আল্লাহর অনুগ্রহকে তোমরা সেলিব্রেট করো। সো এখানে জাস্ট কতগুলো পয়েন্ট যেগুলো খুবই মানে চমৎকার, কতগুলো রিয়েলাইজেশন। এর মধ্যে একটা সেটা হচ্ছে যখন আমাদের সময় খুব খারাপ যায় আমরা মনে করি খুব ভালো সময় আসবে না, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ পুরো আকাশকে যদি অন্ধকার থেকে আলোকিত করতে পারে প্রতিদিন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার কষ্ট সম্পর্কে জানে এবং এটাকে আল্লাহ দূর করতে পারে। এবং আল্লাহ শুধুমাত্র দূর করবেনই না, বরং আল্লাহ এমনভাবে আলোকিত করবেন যে আপনার কাছে মনে হবে কখনো অন্ধকার ছিলই না। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন যে আল্লাহকে অলরেডি আপনাকে অনেক কিছু দেয় নাই। আল্লাহকে আপনাকে হাত পা চোখ নাক কান দেয় নাই, বাবা মা দেয় নাই, ফ্যামিলি দেয় নাই, একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, একটা সোশ্যাল স্ট্যাটাস দেয় নাই, ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা দেয় নাই, চোখ দেয় নাই। আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ অলরেডি আপনাকে গাইড করেছে তার কাছে, যেখানে আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন, তার কথা শুনতেছেন, তার সাথে কানেক্টেড হতে পারতেছেন। সো এখন থার্ড পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে সাইকিয়াট্রিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেল একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং। উনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার বাহিনী যখন যাদেরকে প্রচণ্ড টর্চার করছিল তাদের মধ্যে ওই টর্চার সেলে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। উনি হচ্ছেন ভিক্টর ফ্র্যাঙ্কেল। পরবর্তীতে উনি সারভাইভ করেন এবং উনি একজন হলোকস্ট সার্ভাইভার, যে বই লেখেন এবং ওই ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে কেউ কিভাবে নিজেকে স্ট্রং রাখতে পারে বা লাইফের একটা মিনিং পাইতে পারে, এটার ব্যাপারেই উনি এটাকে মূল ধারণা রেখে উনি বইটা লেখেন ম্যান সার্চ ফর মিনিং, যেটা এখনও প্রচণ্ড একটা পপুলার একটা বই এবং অসাধারণ একটা বই। আমি সবাইকে রেকমেন্ড করি পড়ার জন্য। এবং আমি যদি বইটাকে নিয়ে ইনশাল্লাহ লম্বা সময় একদিন একটা এই বইটা আমি রিভিউ করব। বাট ওয়ান অফ দ্য থিংস যেটা উনি এই বইতে খুব স্ট্রংলি উনি প্রপোজ করেন সেটা হচ্ছে গিয়ে মানুষ আসলে তখনই তার জীবনে একটা মিনিং পায় যখন সে তার মিনিংকে তৈরি করে অন্য মানুষকে হেল্প করার মাধ্যমে। মিনিং আপনি যখন মনে করেন যে আপনার জীবনের একটা বড় পারপাস বা অর্থ হচ্ছে অন্য মানুষদেরকে সাহায্য করা, হেল্প করা, যেটার ক্যাপাসিটি আপনার আছে, তখন সেই অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে আপনি আপনার নিজেকে সাহায্য করেন, নিজের জীবনকে অর্থবহ করতে পারেন। সূরাতুদ দোহাতে আল্লাহ আমাদেরকে যেটা শিখাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে যে তুমি আল্লাহর কাছে যেভাবে যেতে পারো বা যেভাবে তুমি তোমার আল্লাহর সাথে কানেকশনটাকে স্ট্রং করতে পারো ইজ দ্যাট তুমি অসহায় মানুষকে, নিঃস্ব মানুষকে তুমি ওইভাবে সাহায্য করো যেভাবে তুমি একসময় নিঃস্ব ছিলা এবং আল্লাহ কোনো না কোনো মানুষ দিয়ে তোমাকে আসলে সাহায্য করেছে। সো এটা খুবই ইন্টারেস্টিং এই সর্ট অফ যে দুইটা জায়গাতে কীভাবে সাইকিয়াট্রি, সাইকোলজি এবং ধর্ম অনেক হেলথ স্পিরিচুয়ালিটি অনেক ক্ষেত্রে একই রকম সলিউশনস প্রোভাইড করে। সব ক্ষেত্রে অবশ্যই সেম না, বাট অনেকগুলা সিমিলার প্রপোজিশনস আছে। এর মধ্যে একটা হচ্ছে আমরা যখন অন্য মানুষকে হেল্প করি তখন আমরা আসলে নিজেদেরকে হেল্প করি। ফোর্থ একটা খুব অসাধারণ রিয়েলাইজেশন বা একটা
কি বলবো, একটা মানে স্ট্রং একটা রিয়েলাইজেশন যেটা আমরা পেতে পারি, একটা রিফ্লেকশন আমরা পেতে পারি সূরা দোহা থেকে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সেটা হচ্ছে কি মুমিনের বিষয়টা আশ্চর্যজনক সুন্দর। যখন তার খুব ভালো কোনো কিছু হয় তখন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে, কখনো অহংকারী হয় না, কখনো দাম্ভিক হয় না, অ্যারোগেন্ট হয় না। আর যখন তার কোনো খারাপ সময় আসে, দুঃখের সময় আসে, ডিফিকাল্ট টাইম আসে, তখন সে ধৈর্য ধরে এবং সেই ধৈর্য ধরার মাধ্যমে সে আল্লাহর কাছে যায়। যখন কোনো ভালো কিছু হয় তখন সে কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায়। যখন কোনো ক্ষতিকর কিছু হয় বা খারাপ কিছু হয়, দুঃখজনক কিছু হয়, তখন সে ধৈর্য ধরার মাধ্যমে, সবর করার মাধ্যমে সে আল্লাহর কাছে যায় এবং পুরোটাই হচ্ছে তার জন্য সৌন্দর্য। সবসময় কিন্তু একটা মুমিন বান্দা হাহা হি হি করে হাসে না, কখনো লাইফে ভালো সময় যায়, কখনো খারাপ সময় যায়, কিন্তু যখন আমরা পজিটিভ দিকে আমাদের ইমোশনগুলোকে আমরা চ্যানেল করতে পারি, তখন সবসময় হেলদি স্পিরিচুয়ালিটির মাধ্যমে আমরা আল্লাহর কাছে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি এবং আমাদের হার্ট কাম থাকতে পারে, প্রশান্ত থাকতে পারে, নিশ্চিন্ত থাকতে পারে যে সব কিছুর পরে যা কিছু হচ্ছে তা আল্লাহ আমার জানে, এবং যা কিছু আমি কষ্টের মধ্যে আছি আমি ধৈর্য ধরলে আমি রিওয়ার্ডেড হব, এবং আল্লাহ আমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছেন সেটাকে যদি আমরা চেরিশ করি তাহলেও আল্লাহ আমার নিয়ামতকে আল্লাহ আরও বাড়ায় দিবেন। আল্লাহ বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তোমাদের নিয়ামতকে আরও বাড়ায় দিবেন। আমাদেরকে আরও, আমার যখন জীবনটা খুব ভালো যাচ্ছে তখন আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমার নিয়ামতকে আরও বাড়ায় দিবেন। সো এটা সূরা দোহা একটা অসাধারণ এক্সাম্পল, যেটার মাধ্যমে আমরা যখন খুবই কষ্টে আছি, খুব ডিফিকাল্ট একটা টাইম, তখন আমরা সেই সময়টা থেকে হেলদি স্পিরিচুয়ালিটির মাধ্যমে কীভাবে বের হতে পারি। সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যেই হই না কেন, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বর্জন করে নাই, এবং ইটস জাস্ট অ্যাবাউট মি কনসিয়াসলি লুকিং ফর আল্লাহ, অ্যান্ড আল্লাহ উইল ডেফিনেটলি ওপেন হিজ ডোর ফর মি।